আমার নিজের কথাটাই বলি, ঠিক আছে? আমি যখন বিদেশে আসবো পাসপোর্ট সব কিছু রেডি করে নিলাম, ঠিক আছে? এবার আমাকে আমার এজেন্টে বললো যে তুমি এই কাজ করবা, তুমি এই কোম্পানি, ঠিক আছে? বেতন হবে এরকম, আহ, তারপরে খাওয়া দাওয়া সব দিবে, ঠিক আছে? আর যে তোমার যখন তোমার অসুখ হবে বা কোনো হয়তো হসপিটালে যাবা, যে পয়সা, সব পয়সা মানে ফ্রিতে পেয়ে যাবে, কোম্পানিতে দিয়ে দেবে, ঠিক আছে? অনেক কথা বলেছিল আমাকে। তো যেখানে লাগে 1 লাখ, সেখানে অনেক টাকা নিয়ে নিয়েছে আমার। তো যা হোক, নিয়ে নিয়েছে, এখন কিছু করার নেই। তো আমাকে এত মিথ্যে কথা বলে, এতই করে আমাকে যখন এখানে পাঠিয়ে দিল, যখন আমি এখানে কাজ করতে লাগলাম, তখন বুঝতে পারলাম যে না ভাই, কি আমাকে বলেছিল দেশে আর হলো কি এখানে। দেশে থাকতে আপনার যারা মানে বিদেশে আসতে চান, দেশে থাকতে যা কথা বলবে, যদি 5টা কথা যদি সত্য বলে, 5টার মধ্যে হয়তো একটা ঠিক হবে, হয়তো 4টা ভুল হবে, হয়তো কারোর করার আছে 5টাই ভুল হবে, ঠিক আছে? কেউ পুরো ভুল কথা সত্যি কথা বলে না, ঠিক আছে? যেখানে লাগে 1 লাখ নিয়ে নেবে, 2 লাখ, 1.5 লাখ এরকম নিয়ে নেয়। তো যেখানে বেতন পাবেন হয়তো আপনি 2,000, সেখানে 1,000 রিয়াল, সেখানে বলবে 1,500, 2,000 এরকম বলবে, ঠিক আছে? মাঝে গেলে তুমি 30,000, 40,000, 50,000 তুমি ইনকাম করতে পারবে। বা এরকম ফালতু কথা, মানে কি বলবো, মানে আপনাকে দেশে এত মানে ভোগাবে, ভালাবে, মানে এমনভাবে ভোগাবে যাতে আপনার মন জয় করবে। আপনি ভাববেন যে না সত্যি এত টাকা ইনকাম করব, এত টাকা যদি ইনকাম করি তো ভালোই। তো তো দেশে থাকে কী লাভ, চলে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? তো এইভাবে যখন চলে আসবেন, বিদেশে মাটিতে যখন পড়বেন, তখন বুঝতে পারবেন, ঠিক আছে, দালালটা কেন। তো প্রত্যেকটা প্রায় কিছু কিছু দালাল আছে একদম মানে কি বলবো, জানোয়ারের থেকেও খারাপ, বুঝতে পারলে? জানোয়ারের থেকেও খারাপ। তারা অমানুষ। তারা যদি টাকা ইনকাম করতে যায়, তারা কষ্ট করে টাকা ইনকাম কর। প্রত্যেকটা বাপের বা প্রত্যেকটা পুরুষ মানুষের কাছ থেকে এইভাবে যে টাকা বেইমানি করে নিয়ে নেয়, এটা কি ঠিক? তারা কি খেয়ে হজম করতে পারবে? জীবনও হজম করতে পারবে না ভাই। যারা বলে যে দেশে থাকতে ভালো কথা, তারপরে বিদেশে এসে বোঝা যায় যে খারাপ কাজ, হেনা তেনা সব বোঝা যায়। তখন বিদেশে এসে যে প্রথম একটা ছেলে কোনো জায়গায় কাজ করে নাই, হয়তো দেশের মাটিতে কাজ করেছে, বিদেশের মাটিতে কাজ করে নাই। তো বিদেশের মাটিতে যখন আসবে ভাই, তখন এসে তাদের ভালো লাগবে? অনেক কষ্ট থাকবে, অনেক কান্না করবে। তার কষ্ট দেখে তার বাবা মা অনেক কষ্ট থাকবে, তাই না? তার বাবা মাও তো কষ্ট থাকবে। এই যে কষ্ট, এই যে চোখের পানি যে পড়ছে, এই যে অভিশাপ তাদের লেগে যায়, ঠিক আছে? এই যে একটা কষ্ট থাকে একটা মানুষের জন্য, সে দালালটার জন্য, ঠিক আছে? ভালো কাজ পেয়ে গেলে তো সমস্যা নাই, প্রথম প্রথম তো কষ্ট হবে, ঠিক আছে? ভালো কাজ পেয়ে গেলে তো সমস্যা নেই। এবার আমাকে অনেক ধরনের মিথ্যে কথা বলেছিল অনেকেই। তো আমি এখানে এসে সব কিছু পাইনি। তো যেটা পেয়েছি তাও একটা দুটো হয়তো ঠিকঠাক পেয়েছি। 5-6টা হয়তো সত্য কথা বলেছিল, 5-6টার মধ্যে সত্য কথা পাই নাই, আর একটা দুটো পেয়েছি, ঠিক আছে? তো যা পেয়েছে পেয়েছে, আলহামদুলিল্লাহ। অত মানে ভাবি না। তো আল্লাহ দয়া অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমি অনেক ভালো থাকি এবং দেখি কতদিন থাকতে পারি, বিদেশি জীবন কাটাতে পারি। তো ইচ্ছা আছে অনেকদিন থাকার, কতদিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ অনেকদিন থাকার চেষ্টা করব। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করব, আপনারা জন্য অনেক ভালো থাকবেন, ভালো থাকেন, সুখে থাকেন এবং সৎ পথে টাকা ইনকাম করেন, ঠিক আছে? এইভাবে যে মানুষের কাছ থেকে বেইমানি করে টাকা নেওয়া একদমই ঠিক না। সৎ পথে ইনকাম করবেন, সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন।